অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুমিন বান্দারা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ বিশ্বাস করো না। এমন কি তোমাদের বিতর্কিত অবস্থা নাকি? বিশ্বাস যদি করতেই হয় পুরা কোরআনের মধ্যে বিশ্বাস করতে হবে, কোরআনে কারীমের প্রত্যেকটা হরফের মধ্যে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা শব্দের মধ্যে বিশ্বাস করতে হবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম একটু মানলাম, ভালো লাগলো মানলাম, এটা কি ইসলাম বলে না? আবার একটু অংশ ভালো লাগলো না, মানলাম না, এটা কি ইসলাম বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামকে যদি পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে পালন করতে হয় তাহলে পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। একটু ভালো লাগলো পালন করলাম, আর একটু ভালো লাগলো না পালন করলাম না, এটার নাম ইসলাম নয়। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের একটা অংশ ভালো লাগে নাই, যে কারণে সে শয়তান হয়ে গেছে। আল্লাহ তাআলা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মনে রাখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলাম পর্দার বিধান দিয়ে দিয়েছেন। পর্দা এটা হলো ফারসি একটা শব্দ, আরবিতে বলা হয় হিজাব, অর্থাৎ আবৃত রাখা, ঢেকে রাখা। পর্দা হলো ঢেকে রাখার নাম। মুমিন বান্দা মুমিন বান্দি প্রত্যেকের জন্য পর্দা ফরজ। পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি বিধান। এই পর্দা নারীর একটা সৌন্দর্য, নারীর একটা মর্যাদার প্রতীক। এই পর্দা নারীর মর্যাদা বাড়িয়ে দেয়। এই পর্দা নারীর লজ্জাস্থানকে হেফাজত করে। এই পর্দা নারীকে বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের বিপদ বালাদ মুসিবত থেকে হেফাজত করে। এই পর্দার কারণে ইফতিজিং থেকে বেঁচে থাকতে পারে। এই পর্দার কারণে নারীরা নানান ধরনের হয়রানির মুখ থেকে বেঁচে থাকতে পারে। পর্দা এমন একটা বিধান, এই পর্দার উপকারিতা যারা পর্দা করে তারাই বুঝতে পারে। যারা পর্দা করে এই পর্দার উপকারিতা তারাই বুঝতে পারে। পর্দা যারা করে না তাদের মধ্যে থেকেই ধর্ষণ হয় বেশি। পর্দা যারা করে না তাদের মধ্যে থেকেই ইফতিজিং হয় বেশি। আবার এখনকার যুগের পর্দার এমন বোরখা বের হয়েছে যে বোরখার দিকে তাকাইলেই মেয়েটি আকর্ষণ বেড়ে যায়। বলে হুজুরের তো শুধু নেগেটিভ চিন্তাধারা, হুজুরের দৃষ্টি ভালো না, এজন্য হুজুর শুধু এইগুলা দেখে বেড়ায়। ও বোন তুমি ভালো হও, তুমি যদি ভালো হও সমস্ত পুরুষই ভালো হয়ে যাবে। তুমি যদি খারাপ হও তাহলে সমস্ত পুরুষই খারাপ হয়ে যাবে। তুমি ভালো না বিধায় পথের পুরুষেরা তাকায় থাকে, চোখ দুইটাকে বড় বড় কইরা দিয়া তুমি এমন বোরকা পরছো যে বোরকার দিকে তাকাইলে তোমার শরীরের সমস্ত অংশই বোঝা যায়। তুমি কি বোরকা পরো রে মা? তুমি হইলা পর্দার আড়ালের একটা ফুল, যেই ফুলের সুঘ্রাণ শুধু তার স্বামী গ্রহণ করতে পারবে। বাইরের কোন পুরুষ সেই ফুলের ঘ্রাণ নিতে পারবে না। অথচ তুমি সেই ফুল, যে পবিত্র একটা ফুলের ঘ্রাণ শুধুমাত্র স্বামী গ্রহণ করবে। এই ফুলের ঘ্রাণ তোমার সাজসজ্জার কারণে, তোমার ভাব ভঙ্গিমার কারণে এলাকার সবাই নিতে থাকে। কথা কি ভুল বলতেছি নাকি ভাই? যেগুলা বলতেছি এগুলা সবটাই মিলবে। এখনকার বোরখা নাই, বোরখা হয়ে গেছে মডেলিং। কেউ মুখ বাইর করে চলে, আবার কেউ এমন বড় ধরনের বোরখা নিয়ে নেয়। আগেরকার যুগে দেখছি, ওই যে ছোট থাকতে দেখছি আর কি, যে
দরজা নাই বাথরুমের, দরজা না থাকাতে কি করতো, বস্তা বা সালা ঝুলাই রাখতো একটা বাঁশের উপরে, বা একটা দড়ি দিয়ে ঝুলাই দিত বাথরুমের সামনে দিয়ে। সেই মানে সেই পর্দার মতো করে এখন বর্তমানে হিজাব পরে, এতটুকু একটা পর্দা একেবারে বাতাসে এরকম নড়ে, মানে হেলতে বাতাসের ভিতরে উড়াউড়ি করতে থাকে ওই পর্দা, এমন হিজাব পরে। আমার কথায় অনেকে রাগ হইতে পারে, অনেক মা বোনেরা, কিন্তু আসলে চিন্তা করে দেখেন আপনার পর্দাটা কি আসলে পর্দা হচ্ছে? টাকা খরচ করলেন পর্দা করার জন্য, অথচ টাকা খরচ করা হয়ে গেল গুনাহের জন্য।